মহিলা এখন চোখের পানি ফেলে কান্নার আওয়াজ দিয়ে বলে, পয়গম্বর, আমি আমার এই সন্তানটাকে বড় আদর করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া লালন পালন করেছি। ও পয়গম্বর, আজ সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। এই মহিলা মাফ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিয়েছেন। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি তর দোয়ালো নেকুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়ালো নেকুনাম। ও ফকির বাড়ি পশ্চিম এলাকার মুসলমান, ও যুবক ভাই, আমি আপনাদের থেকে বিদায় নিব। তবে বিদায়ের আগে কথা, আমার নবী এখনো রওজায়ে আথারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। নবী আমার তায়েফের ময়দানে যখন রক্তের ফোঁটা পড়ে, তখন নবী চাদর দ্বারা, আস্তিন দ্বারা রক্তের ফোঁটাগুলো মুছে ফেলে। নবীর সাহাবী, নবীর সাথে সফরের সঙ্গী যায়েদ, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি রক্তের ফোঁটাগুলো কেন আস্তিনে মুছিয়া রাখে? আবার নবী ডাক দেয়া বলে, যায়েদ, আমি নবীর রক্ত যদি এই তায়েফের মাটির ভিতরে পড়ে, না জানি এই মাটিতে আল্লাহ সকল শস্য ফলন আল্লাহ উৎপাদন হারাম করে দেয়, এই ভয়ে আমি নবীর রক্তের ফোঁটাগুলো চাদরে মুছিয়া রাখি। আমার নবী তায়েফের ময়দানে এত কষ্ট সহ্য করেছেন শুধু উম্মতি উম্মতের জন্য। নবীর পয়গম্বর আমার ওই তায়েফের পাথরেরা, তায়েফের পাহাড়েরা নবীকে ডাক দেয়া বলে, তায়েফের জমিনে দুইটা পাহাড়, এত কাছাকাছি পাহাড়, মাঝখান দিয়ে পথ। ওই পাহাড় নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি যদি বলেন আমরা এই পাহাড় দুই পাশ থেকে চাপা দিয়া সব ধ্বংস করে দেই। নবী ডাক দেয়া কয়, না না, তায়েফের মানুষ চিনে না, তোমরা তায়েফবাসীকে মারিয়ে ফেলাইও না, একদিন তারা বুঝবে, তারা আমল করবে। নবী তায়েফের এত রক্ত ঝরাইলেন শুধু উম্মতের মহব্বতের জন্য, চোখের পানি ফেলায়া কান্না করেছেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবী চোখের পানি ফেলায়া কান্না করে। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কান্না করতেছেন? আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন? নবী বলে, আয়েশা না, তোমার ব্যবহারে কষ্ট পাই নাই, ওই কিয়ামতের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দাঁড়াইবে, শিশু বাচ্চার মতন উলাঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, ওই দিন আমিও কি উলাঙ্গ অবস্থায় দাঁড়াবো? নবী বলেন, আয়েশা, হ্যাঁ, ওই দিন তুমি উলাঙ্গ অবস্থায় দাঁড়াইবা। আয়েশা বলে, পয়গম্বর, ওই দিন আমি আয়েশার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। নবীরা বলবে, ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। শুধুমাত্র একজন পয়গম্বর, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মাকামে মাহমুদে সিজদায় পড়ে চোখের পানি ফেলায়া কান্না করতে থাকবে আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। ওই কিয়ামতের ময়দানেও আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পায়ে হাত রেখে বলে যায়, যেই নবী দুনিয়াতে আপনাকে আমাকে ভুলেন নাই, যেই নবী কিয়ামতের ময়দানেও ভুলবেন না, ওই নবীর সুন্নতি দাড়িতে আঘাত লাগাইয়া নবীকে কাঁদায়েন না। আমার নবী 63 বছরের হায়াতের জিন্দেগিতে কোনোদিন
দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকায় নাই, আমার নবী মরার পরে তাকাইবে এটা বহু দূরের কথা। অতএব যারা দাড়ি ছাছেন, দাড়ি কাটেন, 24টা ঘন্টা তাদের আমল নামায় গুনাহ লেখা হয়। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে খাটি দিলে তওবা করো, আর জিন্দেগিতে দাড়ি কাটবা না, ছাড়বা না, নবীকে কষ্ট দিবা না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন, আল্লাহর আদেশ মানবেন, নিষেধ থেকে বিরত থাকবেন, মা বাবাকে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামকে বন্ধু বানাবেন, ওলামায়ে কেরাম পথ অনুসারে চলবেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, মসজিদের ইমামদেরকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। আর খাটি দিলে তওবা করেন না, আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। তওবার যাদের নিয়ত হয়, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায় দিই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দাকে 24টা ঘন্টা দয়া করি, আমি আল্লাহ বান্দাকে এভরিডে দয়া করি, আমি আল্লাহর দয়ায় বান্দা চলে, আমি আল্লাহর করুণায় বান্দা চলে। কত দয়া করেন আমার আল্লাহ। আল্লাহ দয়া করিয়া চক্ষুর মতন নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুমিন, আল্লাহ দয়া করে 2 চোখের মতন নিয়ামত দান করেছেন। এক একটা চক্ষুর ভিতরে আল্লাহ 13 কোটি ক্যামেরা ফিট করেছেন। 2 চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা দান করেছেন কে? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে জবান দান করেছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এরে দুনিয়ার মানুষ এই বাংলাদেশে ঘুরে ঘুরে 24 লক্ষ মানুষ পাইবেন বোবা, বোবা মানুষ যারা কথা বলতে পারে না। বোবা মানুষ শুধু কথা বলতে পারে না তা না, মদিনাওয়ালা নবী বলেন বোবা মানুষগুলো কানেও শুনতে পায় না। বোবা মানুষ যদি কানে শুনতে পাইতো তাহলে মানুষের কথার জবাব দেওয়ার জন্য কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দান করেছেন, বোবাও বানান নাই, জবান দান করেছেন। গোটা বাংলাদেশের ভিতরে 32 লক্ষ মানুষ আছে অন্ধ, চোখে দেখে না। ওই অন্ধ ব্যক্তির কাছে একটু জিজ্ঞেস করবেন, ভাই এই দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? অন্ধ বলবে আমি দুনিয়াতে কিছুই চাই না, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, ওই মাকে একটু দেখতে চাই। আমাকে যদি তোমরা পারো যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়ার আসমান, দুনিয়ার সূর্য, দুনিয়ার আলো আমি একটু দেখতাম, তবে অন্ধকে চক্ষু দেওয়ার মতন দুনিয়াতে কেউ রাজি হবে না। কথা বলেন ঠিক কি না? আপনাকে আমাকে আল্লাহ চক্ষুর মতন নিয়ামত দান করেছেন। বলেন এই নিয়ামতের মালিক একমাত্র কে? এই নিয়ামত দিয়েছেন কে? এত নিয়ামত আল্লাহ দান করলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, আমি আল্লাহ তোমাকে জবান দিলাম। যেই জব্বাটা নারায়া নারায়া বান্দা দুনিয়ার সন্তানেরা মা বাবাকে ডাকো, মা বাবা বড় খুশি হয়। ছাত্র ওস্তাদকে ডাক দিলে উস্তাদ বড় খুশি হয়ে যায়। ইমাম সাহেবকে মুসল্লিরা ডাকলে ইমাম সাহেব খুশি হয়। দুনিয়ার নেতা নেত্রীকে ডাকলে কর্মীরা যখন ডাক দেয় নেতা নেত্রী খুশি হয়ে যায়। আল্লাহ বলেন ওই জিহ্বাটা দুনিয়ার নেতা নেত্রী দেয় নাই, দুনিয়ার কোনো টাকাওয়ালা জমিদার দেয় নাই। ওই জিহ্বা দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা নারায়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। কারণ আমি আল্লাহর দুনিয়াতে ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাউ থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে মহব্বত করে বান্দা বানাইছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ ইউলায়ে কাসলিদু মাউলিদ রাউ খালিকাস।
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ মহব্বত করিয়া বান্দা বানাইছি, মায়া কইরা বান্দা বানাইছি। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরে যুবক আল্লাহর গোলাম, জমিনের ভিতরে যদি দামি মানুষ হইতে চাও, তাকওয়ার বিকল্প কিছুই নাই। এই জমিনের ভিতরে যারা দামি হয়েছেন, নবীর পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের ভিতরে শ্রেষ্ঠ সাহাবী হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর আবু বকর সিদ্দিকের পরে সম্মান হলো খলিফাতুল মুসলিমিন ওমর। এই যে সাহাবীদের সম্মান এমনি হয় নাই, টাকার বলে, সম্পদের বলে, ক্ষমতার বলে তারা সম্মানিত হয় নাই। সাহাবায়ে কেরামের সম্মান হয়েছে তাকওয়ার বলে বলিয়ান হইয়া। তাকওয়ার মেডিসিন অন্তরে থাকার কারণে সাহাবায়ে কেরাম সম্মানিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহর ভয়ের আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় কর, ভয় করার মতন ভয় কর, আল্লাহকে ভয় করো। এই পরিমাণ ভয় করো যেই পরিমাণ ভয় করলে গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবা। খবরদার খবরদার, মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুইও না। মুসলমানি বুয়াত গরদান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা সুরদেরা গর বুনা বাসত হয় জামাস। তাকওয়া এমন একটা পাওয়ারফুল জিনিস। আল্লাহর জায়গায় জায়গায় আল্লাহ ভয়ের আলোচনা করেছেন। আল্লাহ জি ভয়ের আলোচনা করেছেন। আগামী সামনে মাস আসতেছে রমজান মাস। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাস দিয়েছি কেন জানো? তোমরা জানো তাকওয়াবান হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ভাবতেছেন যে আল্লাহু আকবার বললে বক্তার দাম বেড়ে যাবে নাকি? হ্যাঁ, স্টেজে যারা বসে আছে তাদের দাম বেড়ে যাবে না, যে আল্লাহু আকবার বলবে তার দাম বেড়ে যাবে। একবার যদি কেউ আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টি নেকি জমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় আর দুই জায়গায় নয় 698 বার আল্লাহ শব্দ আল্লাহর কোরআনে এনেছেন। আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর কোরআনকে আল্লাহ নূরে নূরান্বিত করেছেন। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাস দিয়েছি। শুধু দিয়েছি রোজার এই সিয়াম তোমাদেরকে দিয়েছি তা না, পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও দিলাম। এই সিয়াম কেন দিয়েছি জানো? বান্দা তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। রমজানের সিয়াম রোজা কাকে বলা হয়? বলে 3 জিনিসের সমন্বয় হলো সিয়াম। সোহবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এই সিয়াম কেন পালন করবা? বলে তাকওয়া অর্জন করার জন্য বান্দা সিয়াম পালন করো। হে মুমিন, এই রমজানের সিয়ামের এত দাম। হাদিস শরীফের ভিতরে নবী ফরমান
একটা কাক জন্মগতভাবে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আকাশের দিকে যদি উঠতে থাকে, মৃত্যু পর্যন্ত উঠতে উঠতে যতদূর পর্যন্ত যাবে, একজন রোজাদার ব্যক্তির থেকে জাহান্নাম তত দূরে সরে যাবে। শুধু কি তাই, নবী বলে, আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে বলেন, এই সিয়াম হবে আল্লাহর জন্য। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান আর ইহতিসাবের সাথে বান্দা সিয়াম পালন করে, এই সিয়াম পালন করার সাথে সাথে বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রমজান মাস এত দামি মাস, বলে ওই মাসের সম্মানে আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। রমজানের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলিয়ে দেয়। এ যুবক আল্লাহর গোলাম, ওই রমজান মাস আমাদের সামনে আগত। আল্লাহর নবী রমজান আসার 2 মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি নিয়েছে। দুনিয়ার ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় টাকা কামাইয়ের জন্য, ব্যবসায় লাভবান হওয়ার জন্য, কিন্তু মুমিন মুসলমানের প্রস্তুতি হলো রমজানের নেকি কামাইয়ের প্রস্তুতি। ঠিক নি? ওই রমজানের প্রস্তুতি নাও হে মুমিন। আল্লাহর নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। শাবান মাস হলো নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। এত দামি আল্লাহর মাস, যেই মাসে এক নফলকে আল্লাহ পাক ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। একটি ফরজকে আল্লাহ 70টি ফরজের সমান সওয়াব দেয়। এরে বান্দা, ওই রমজানের সিয়াম পালন করার জন্য প্রস্তুতি নাও। যারা রমজান মাসে পানাহার করবে, ইচ্ছাকৃতভাবে সুস্থ থাকিয়া সিয়াম ভঙ্গ করবে, তারা পেটের ভিতরে আহার দিবে। এটা আহার না, এটা হলো জাহান্নামের তাজা আগুন। জমিনের ভিতরে কিছু মানুষ আছে সারা 11 মাস পর্দা করে না, কিন্তু রমজান মাস আসলে হোটেল রেস্তোরাঁগুলো পর্দা দিয়া ঢেকে দেয়। কথা কান ঠিক নেই। এই সময় তারা পর্দার আমল করে 1 মাস। রমজান মাসে তারা পর্দার আমল করে, কিন্তু বাকি 11 মাসে পর্দা নাই। আল্লাহর নবী বলেন, হে যুবক, ও উম্মতেরা, ওই রমজানের প্রস্তুতি নাও। যেই রমজান মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, এত সম্মানিত মাস, যেই মাস আল্লাহ দিয়েছেন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করবার জন্য, যেই মাসের বরকতে আল্লাহ বান্দাকে জান্নাত দিবে। আমি তো বলি, কেউ যদি 11 মাসের আমল করতে চায়, সে যেন রমজান মাসে আমল করে নেয়। 11 মাস আল্লাহকে ডাকতে পারো নাই, রমজান মাসে আল্লাহকে ডাকো। রমজান মাসে যেমনি আল্লাহকে ভয় করো, বান্দা আল্লাহর ভয় অন্তরে রাখিয়া যেমনি সিয়াম পালন করো, দিনের বেলা পানাহার করো না, ওই রকম ভাবে গুনার থেকে নিজেকে বিরত রাখো। গুনার থেকে বাঁচিয়া, হারাম জিনিস থেকে বাঁচিয়া তুমি সিয়াম পালন করো, তোমার সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। রহমত বরকত নাজাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো
না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো তারা দোরের উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নেই কি তোমার, কি হবে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো, বান্দা গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখো, নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখো। আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আজ আমরা গুনার থেকেও নিজেকে বিরত রাখতে পারি নাই। এই জমিনের ভিতরে যত মানুষ সম্মানিত হয়েছে, সব মানুষগুলোর অন্তরের ভিতরে আল্লাহর ভয় জমা করেছেন। তাকওয়ার মেডিসিন ব্যতীত সম্মানিত হওয়া যায় না। সিদ্দিক আকবর আবু বকর সম্মানিত হয়েছে তাকওয়ার মেডিসিনের বদৌলতে। মদিনাওয়ালা নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রাতের জ্যোৎস্না রাতে, পূর্ণিমার রাতে বাহিরে দাঁড়ায় আছেন। এমন সময় আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর, আকাশের উপরে যেই তারকাগুলো ঝলমাল ঝলমাল করতে দেখা যায়, এই তারকার মতন তারকা গণনা করার কোনো মানুষ আছে নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা, আকাশের তারকা গণনা করার মতন মানুষ পৃথিবীতে নাই। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাওয়ালা নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আকাশের তারকার নাই কোনো বান্দার নেকি আছে নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা, হা, আকাশের তারকার নাই নেকি হলো হযরত ওমর। ওমরের নেকি আকাশের তারকার মতন। আকাশের তারকা যেমন গণনা করা যায় না, খলিফাতুল মুসলিমিন ওমরের নেকিও গণনা করা যায় না। আম্মা জান আয়েশা মনটা একটু খারাপ করেছেন, ভেবেছেন তার বাবার কথা বলবেন, কিন্তু বাবার কথাটা বললেন না। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি মন খারাপ করেছো, তোমার বাবার কথা বলি নেই। শোনো, তোমার বাবার এক রাত্রের এত আমল, এত আল্লাহর দরবারে প্রিয়, এই আকাশের তারকা না, উম্মতি মুহাম্মাদীদের সব আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সিদ্দিক আকবর আবু বকরের আমল এক রাত্রের গারে সরের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, আবু বকর, ও ভাই আবু বকর, আমি আমার সারা জিন্দেগির নেক আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে এক রাত্রের নেকি দিয়ে দেন। ওই রাত হলো গারে সুরের রাত, যেই রাতে এত ভয় আর তাকওয়া অর্জন করে আবু বকর আমার নবীর সাথে হিজরত করেছেন। হিজরতের রাতের ইবাদত, হিজরতের রাতের বন্ধু হলেন সিদ্দিক আকবর আবু বকর। আবু বকর এত দামি কেন? বলে আবু বকর বড় তাকওয়াবান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জমিনের ভিতরে ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় দামি, যেই বান্দার অন্তরে বেশি তাকওয়া।
আজ আমাদের তাকওয়া নাই, মানে আল্লাহর ভয় নাই। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। যার বারবি হলো তাকওয়া, যার অন্তরে থাকবে তাকওয়া। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন ওই মুত্তাকিনরাই পাবে আমার তৈরি জান্নাত। জান্নাতে যদি যাইতে চাও মুত্তাকিন ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুই গুণ অর্জন করে নাও। দুই গুণ অর্জন ব্যতীত বান্দা জান্নাতে যেতে পারবা না। এক নম্বর গুণ হলো ঈমানের গুণ, মুমিনের গুণ। দুই নম্বর গুণ হলো মুসলমানের গুণ। মুসলমান শব্দের শাব্দিক অর্থই হলো আত্মসমর্পণ করা। আজ আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি নাই, ঠিক কিনা? এ কারণে আবু হুরায়রার থেকে হাদিস বর্ণিত, নবী আমার ডেকে বলেন, আবু হুরায়রা, আমি তোমাকে 5টা আমলের কথা বলবো, পারবে কি আমার এই 5টি নসিহত গ্রহণ করতে? নিজে গ্রহণ করবে এবং মানুষ দ্বারা এই 5টি আমলকে করাইবার চেষ্টা করবে। আবু হুরায়রা বলে, পয়গম্বর, আমি আবু হুরায়রা এই আমল করবার জন্য তৈরি আছি। এর বাড়িটা এলাকা ফকির বাড়ি সৈয়দপুর এলাকার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান। সাহাবায়ে কেরাম আমল করবার জন্য পাগল, নসিহত শোনার জন্য বড় পাগল। আমরা দুনিয়াতে দুনিয়ার জন্য পাগল হইলাম, কিন্তু আমলের জন্য পাগল হইতে পারি নাই। আবু হুরায়রা বলে, নবী বলেন আমি এই আমল করবার জন্য তৈরি আছি, 5টা আমল করো। আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم بهن من يعلم بهن قلت أنا يا رسول الله قال فأخذ فعد فيها خمسا। আবু হুরায়রা 1 নম্বর আমল, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখো, তাহলে বড় আবেদ হইয়া যাইবা। 1 নম্বর, হারাম নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকো, তাহলে আল্লাহর কাছে আবেদ হিসাবে গণ্য হইয়া যাইবা। আমরা যদি আবেদের খাতায় নিজের নাম লেখাইতে চাই, তাহলে হারাম বস্তু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেই বস্তু নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বস্তুর কাছেও যাওয়া যাবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, একটা ঘর আপনি টাইস করিয়া সুন্দরভাবে মোজাক করিয়া সুন্দরভাবে উঠাইলেন, এই ঘরের রুমগুলো বড় সুন্দর, আপনি এসিও ফিট করলেন, এয়ার কন্ডিশন ফিট করেছেন, তবে এয়ার কন্ডিশন ছাড়িয়া আপনি যদি জানালা দরজা খোলা রাখেন আর যদি বলেন আমার রুমটা কেন কোল হয় না, ঠান্ডা হয় না, এটা একটা পাগলামি ছাড়া কিছু নেই। আপনি গুনার থেকে না বাইসা যতই আমল করেন, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হারাম নিষিদ্ধ বস্তু থেকে যদি না বাইচা আপনি যতই ইবাদত করেন, আপনার দরবারে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এয়ার কন্ডিশনের বাতাস যদি রুমে জারি করতে চাও, তাহলে জানালা দরজা বন্ধ করে দাও। এর দুনিয়ার মুসলমান, হারাম বস্তু আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে যখন বিরত থাকবে, তখন অটোমেটিকলি তোমার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তুমি সিজদা যা পড়বা সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে যা পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম, এই সিজদার রুকু করার উঠিয়া তুমি বলবা আল্লাহ আমি আপনার ইবাদত করব, ঠিক, তবে আপনার নিষিদ্ধ বস্তু থেকে, হারাম বস্তু থেকে বিরত থাকতে পারবো না। কথা বলো, হারাম বস্তু কি? সুদ হালাল না হারাম? কথা বলো, সুদ হারাম না হালাল? মাদক দ্রব্য নেশা হালাল না হারাম? আস্তে করে কন, জোরে কন। বেপরদা হালাল না হারাম? হ্যাঁ, ঘুষ খাওয়া হারাম না হালাল? জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করা হালাল না হারাম?
এক একটা করে হারামের বর্ণনা যদি আসে আপনারা মনে করবেন আমার এই বলতে আছে। না রে বাজান না, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নিষিদ্ধ হারাম বস্তু থেকে বেঁচে যাও, আমল যা করবা আল্লাহ কবুল করে নেবেন। আর নিষিদ্ধ আল্লাহর হারাম বস্তু থেকে, নিষিদ্ধ বস্তু থেকে যদি বাঁচতে না পারো, আমল করবা, আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম দুনিয়ার ক্ষমতার অস্ত্রের বলে দামি হয়ে যায় নাই, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দামি হয়েছেন তাকওয়ার বলে বলিয়ান হইয়া আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বিরত রেখেছেন। হে যুবক, তুমি যদি নিজেকে বড় বানাইতে চাও, দামি বানাইতে চাও, জান্নাতি যুবক যদি হতে চাও, ওই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যদি থাকতে চাও, তোমার অন্তরে তাকওয়ার মেডিসিনটা ঢুকায়া নাও, অন্তরে আল্লাহর ভয় রাখো। দুনিয়াতে কেউ দেখে আর না দেখে, একজন দেখে, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী। আজ আমরা হারামের জন্য বড় পাগল। হারাম বস্তু শরীরের ভিতরে ঢুকাইয়া ওই রমাজান মাসে হারাম বস্তু দ্বারা ইফতার আর সাহারি করিয়া যদি সিয়াম পালন করি, আমার ওই সিয়াম এক বিন্দু পরিমাণ উপকার হবে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষুধার্ত অবস্থায় আছেন। ওই ক্ষুধার্ত অবস্থায় থাকার পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের একজন দেশের নাগরিক খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে দুধ হাদিয়া নিয়ে আসছে। কি নিয়ে হাদিয়া আসছে? দুধ হাদিয়া নিয়ে আসছেন। ওমর ক্ষুধার্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত থাকা অবস্থায় দুধ খেয়ে ফেলল। দুধ খাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, ও আমার ভাই, তুমি যে আমাকে দুধটা হাদিয়া দিলা, এই দুধ কি তোমার ছাগলের পালের দুধ দহন করে এনেছো নাকি, না উটের পাল থেকেও দুধ দহন করে এনেছো? আল্লাহর বান্দা ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এই দুধ আমার ছাগলের পালের দুধ না, উটের পালের দুধও না। এই দুধ হলো বাইতুল মালের ছাগলের পাল থেকে আমাকে সদকা দেওয়া হয়েছে। এই দুধ হলো সদকার দুধ। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই দুধ সদকার দেওয়া হয়েছে, আমি সদকা পেয়েছি। তবে আমি তো আপনাকে হাদিয়া দিলাম, সদকার দুধ আমি পাইলাম, আমি আপনাকে দুধ হাদিয়া দিলাম। আপনার তো এই দুধটা হালাল, আপনি তো আর সদকা খান না। সদকার মালিক হইলাম আমি, বাইতুল মাল থেকে সদকা দেওয়া হয়েছে আমাকে, এটা সদকার দুধ, কিন্তু এই দুধ আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। হযরত ওমর ডেকে বলে, ভাই, এই দুধ আমার জন্য হইল মুনকার। আমার জন্য কি? মুনকার। মুনকার মানে খারাপ, বুঝেননি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই, আমি এই দেশের এখন গভর্নর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, ওমর, তুমি খলিফা থাকা অবস্থায় বাইতুল মালের সদকার দুধ তোমার পেটের ভিতরে কেন পাইলাম? এই দুধ আমার পেটের ভিতরে হজম হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর সদকার দুধ হাদিয়া পাইলেন, পেটে ঢুকাইলেন। আল্লাহর ওমর বলেন, আল্লাহ এই দুধ আমার পেটে হজম করবে না। আর আমরা মানুষের সম্পদ খাই আর কয়টা ভালোই লাগে। কথাখান ঠিক কি না? ঘুষ খাইলে ভালোই লাগে, হারাম খাইলে ভালোই লাগে, নেশা দ্রব্যে আমরা জর্জরিত হয়ে আছি, ভালোই লাগে। যতই মাদক সেবন করি তত ভালোই লাগে, মাদক ছাড়া চলতে পারি না। কথা বলেন ঠিক কি না? ওমর কি বলেন যে এই দুধ আমার পেটে হজম হবে না। আল্লাহ যদি বলে, তুমি খলিফা আছিলা, খলিফা থাকা অবস্থায় তুমি ডাইরেক্ট খাও নাই, ঘুরাইয়া সদকারটা তুমি খাইলা, সদকার দুধ তোমার পেটের ভিতরে কেন? বাইতুল মালের সদকার দুধ। আমরা তো দেশের সম্পদ নিয়ে বিদেশে, এরকম বিদেশের বাড়িতে এভাবে পাপ বিশাল বিশাল ইমারত আর অট্টালিকা রাজ্য তৈরি করে ফেলেছি। কথা বলেন ঠিক কি?
দেশের সম্পদ নিয়ে আমরা আঙ্গুল ফুলার হাতের ভিতরে কলা গাছ হয়ে আছি। নেতা এই জমিনে একটা ব্যবসা, বড় জমজমাট ব্যবসা, সেটা হলো রাজনীতির ব্যবসা। কোনো মতে রাজনীতির একটা পদ পদবি পাইলে এই মোটামুটি রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছে আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর বলে আমি খলিফা, আমি ঘুরায়া দুধ আমার পেটের ভিতরে আসবে, আল্লাহ এই দুধ আমার পেটে হজম করবে না। কি করলেন? নিজের অঙ্গুলিটা হযরত ওমর মুখের ভিতরে ঢুকায়া দিলেন। মানুষ যেমন বিষাক্ত বস্তু পান করলে যেইভাবে হসপিটালে নেওয়ার পর পেটটা ওয়াশ করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অঙ্গুলিটা হাতের ভিতরে ঢুকাইয়া এভাবে পানি পান করে করে পেট থেকে সব দুধ বের করে ফেলেছি। এই হলেন হযরত ওমর। যেই ওমরে ফারুক ইন্তেকালের পর যারা হযরত ওমরকে গোসল করাইলেন, যারা গোসল করেন তারা তাকায় দেখেন ওমরের পিঠে চাবুকের পিঠানের দাগ দেখা যায়, মায়ের দাগ দেখা যায়। গোসল করনেওয়ালারা বলেন হযরত ওমর তো দেশের রাষ্ট্রপ্রধান, কে হযরত ওমরকে প্রহার করলেন? যেই ওমরকে শয়তানও ভয় পায়, এই ওমরকে কে প্রহার করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির ভিতরে সংবাদ পাঠাইলেন যে ওমরের পিঠের ভিতরে চাবুকের দাগ। ফ্যামিলির সদস্যরা ডেকে বলেন খলিফাতুল মুসলিমিন ওমরের একটা জীবন ডায়েরি আছে, ওই ডায়েরিটা চেক করো। যেই ডায়েরির ভিতরে সকাল সন্ধ্যার ইবাদতের কথা লেখা আছে, কয় রাকাত নামাজ পড়েছেন ওমর তা লিখে রেখেছেন, কয়টা সেজদা দিয়েছে তাও লিখে রেখেছেন। ও দুনিয়াদার ভাই, আজ আপনার কয় টাকা ব্যবসায় লস হইল, কয় টাকা আয় হইল, আপনি হিসাব রাখেন, ডায়েরি করেন, খাতাভুক্ত করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার পর অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি সকাল সন্ধ্যার ডায়েরিভুক্ত করে, নিজের জীবনের ডায়েরি, আমলের ডায়েরি। এই আমলের ডায়েরিভুক্ত করে যদি কোনোদিন কোনো নামাজ নফল ইবাদত আমল একটু কম হয়ে যাইত, নিজের হাতে ওমর চাবুকটা নিয়ে নিজেই শরীরের ভিতরে প্রহার করত আর নফসকে শাসন করত। হে নফসু, আজকে কেন কম আমল করছো, আজকে কেন কম আমল করছো? গতকাল তুমি 10 রাকাত নামাজ বেশি পড়তে পারছো, আজকে তুমি নামাজ কেন পড়তে পারো নাই? গতকালকে তুমি ইবাদত বেশি করলা, আজকে কেন কম করলা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চাবুক হাতে নিয়ে নিজেই শরীরের ভিতরে আঘাত করতেন, নফসকে শাসন করতেন, নফসকে দমন করতেন। আর আমরা কি হইলাম? যেই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নিজেকে নিজে প্রহার করে, নফসকে শাসন করে, ডায়েরির ভিতরে সব কিছু লেখা রাখে। আমরা মানুষ মুসলমান, এত বছর পরে আমরা দুনিয়াতে আসি, আমরা কি আমল করি? আমরা দুনিয়ার জন্য পাগল হইলাম, দুনিয়ার ব্যস্ততায় পিছনে দৌড়াইলাম, দুনিয়ার ব্যবসায় কয় টাকা লাভ হইল, কয় টাকা লস হইল তা লিখলাম, কিন্তু কয় ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ফুট গেল। 30 বছর 40 বছর হায়াত পাইলাম, এই হায়াতের ভিতরে কয় ওয়াক্ত নামাজ আমরা কাজা করেছি? আমার জীবনে কোন কোন আমলগুলো বাদ পড়েছে, কি কি আমলগুলো করেছি কোনোদিন হিসাব করছে নাকি? কি কন হিসাব করছেন আপনারা? এইটার হিসাব করার দরকার আছে না নাই? এইটার হিসাব করে তারপরে কবরের দিকে রওনা হও, কারণ ওই কবরের দিকে কিন্তু সবারই যেতে হবে। কথা বলেন ঠিক কি না? হালাল লোকমার দ্বারা বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে স্বপ্নের মাধ্যমেও দেখা যায়। হারাম খাইয়া দুনিয়ার ভিতরে ইবাদত করবা, ইবাদতও মজা পাইবা না। 2টা গুনাহ 2টা অপরাধ এমন আছে যার ক্ষতিপূরণ হওয়া সম্ভব না। এই জমিনের ভিতরে এমন 2টা গুনাহ অপরাধ আছে যার ক্ষতিপূরণ হওয়া সম্ভব না তওবা করার পরেও। 1 নম্বর হলো যারা নেশা দ্রব্যের ভিতরে আছে, তারা যদি তওবা করার পর আল্লাহ মাফ করে দেয়, তারপরও তাদের দেহের যেই ক্ষতি হবে পূরণ করা সম্ভব না। 2 নম্বর যারা হস্তমেদন করবে, মোবাইলে অ্যাটাকটা হয়ে আছে, এরা তওবা করার পরও গুনাহ মাফ হয়ে গেল, দেহের যেই ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব হবে না।
আমরা তো দুনিয়ার জন্য পাগল হইলাম, মোবাইলে আসক্ত হয়ে গেলাম, ফেসবুকে সময় দেই, ইউটিউবে সময় দেই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সময় দেই, কিন্তু আল্লাহর ইবাদতে সময় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে ফেসবুক মোবাইলে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, দুনিয়ার মহব্বতে ফালায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ যুব সমাজ মোবাইলের ভিতরে সময় দেয়, ওই পরিমাণের কিছু সময় যদি আল্লাহর মহব্বতে কোরআনের পিছনে সময় দিতেন, যুব সমাজের আখলাক চরিত্র বড় সুন্দর হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ধ্বংস করে দিয়েছে। মোবাইলে কি করছে? মোবাইলে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইছে, মোবাইলে এই জমিনের ভিতরে বন্ধু বন্ধুকে হত্যা করেছে, মোবাইলে নিজেই আত্মহত্যা করেছে, মা বাবার কাছে আইফোন চেয়েছে পায় নাই, যুবক আত্মহত্যা করেছে। আজকের তাজা খবর হইল স্ত্রী স্বামীকে হত্যা করে কোপায়া জমিন থেকে বিদায় করে দিয়েছে চট্টগ্রামে। তাজা খবর। মোবাইলের জমিনের ভিতরে অশান্তি ঢুকাইয়া দিয়েছে। বলেন শান্তি কি নাই? আছে। মোবাইলের ভিতরে দুইটা দিক আছে, ভালো আর একটা খারাপ, কিন্তু মানুষের স্বভাবজাত অভ্যাস হইল খারাপের দিকে সবসময় দাপিত হওয়া, নিষিদ্ধ বস্তুর দিকে দাপিত হওয়া। বউরে বড় মহব্বত করেন, রাতের আধারে গভীর নির্জনে বিবিকে বললেন, বিবি আমার, আমি তোমাকে এমন একটা কথা আজকের এই রাতে বলতেছি, দুনিয়ার কাউকে তুমি বলবা না। ঠিক আছে। রাতের বেলা বললেন। সকাল যখন হয়ে গেল, এই বিবির রান্নাঘরের ভিতরে তার বান্ধবী এসে কোনো এক কাজে আসার সাথে সাথেই বিবি ডাক দেয়া কয়, বান্ধবী আমার, রাতের আধারে আমার স্বামী এমন এক কথা আমাকে বলছেন যা দুনিয়ার কাউকে বলতে নিষেধ করেছেন, শুধুমাত্র তোমাকে বলতেছি, তুমি কাউকে বলবা না। কথা বল ঠিক কিনা? ওই বান্ধবী আবার আরেকজনকে বলে, আরেকজনকে বলে, একেবারে শেষ। পুরা এলাকা সুবান হয়ে গেছে। কথা বল ঠিক নেই? মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংস, পরকীয়া বাইরে গেছে। মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বিচ্ছিন্ন হয়েছে। অনেক মহিলারা কান্না করে বলে, হুজুর, রাতের বেলা আমার স্বামী সারাদিন ব্যস্ত থাকিও, রাতের বেলা যখন আসে দামি ফোন নিয়ে মোবাইল টিপতে টিপতে স্বামী এক রুমে, আমি অন্য রুমে যেয়ে ঘুমাই, স্বামীর জন্য দোয়া করেন। এমনকি মোবাইলে আমাদের চোখের মতন নিয়ামতকে ধ্বংস করে দিয়েছে। এই কিছুদিন আগে ঢাকা ইসলামী চক্ষু হাসপাতাল এক দম্পতি তার স্বামীকে নিয়ে চক্ষু হাসপাতালে গেছেন, শুধু চোখ লাফায়, চোখে কিছুই দেখে না। স্ত্রীকে ডাক দেয়া, আপনার স্বামী কি ব্যবহার করে? দামি ফোন। আপনার স্বামীর চোখ জীবনেও ভালো হবে না, এই চোখ জীবনেও ভালো হবে না। কি হয়েছে? কয় মোবাইলে শেষ করে দিচ্ছে। রাত্র 1টা 2টা পর্যন্ত মোবাইলের ভিতরে ডুইবা থাকি। কথা কান ঠিক নেই? সবাই মনে হয় যে দেলোয়ার হোসেন সাইদি, চরমনার পীর আর তাবলিগের মুরব্বীদের ওয়াজ শুনে মোবাইলের ভিতরে। কি কন? ওয়াজ শুনে? যত আকাম কুকাম সব মোবাইলের ভিতরে। আল্লাহ এই জাতিকে হেফাজত করে, বলে আমিন। এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ঠিক নেই? আস্তে করে কোন ঠিক? জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। যুবকরা জোরে কও ঠিক না ঠিক? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। যুবক সমাজ
ডাক দিয়ে কয় যুবক ভাই আইন মসজিদ লুঙ্গিটা বেশি ভালো না। এরপরে কাউজের আঁঠুতে ব্যথা, কোমরে ব্যথা, আছে না নাই? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমে গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, তিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কামাশো নুকরা হো ফর জিন্দে জান। নারে তাকবীর। ভাইরা আমার, হারাম খাদ্য দ্বারা রমজানের সিয়াম পালন করলে ওই সিয়াম হবে না। রমজান মাসে অনেকে হাতের মাধ্যমে ঘুষ খায় না, টেবিলের ডয়ার খুইলা তারপরে ঘুষ খায়, আছে না নাই? লোকমা যদি হালাল বানাইতে পারো, হালাল লোকমা দ্বারা দুনিয়াতে নবীকে স্বপ্ন যোগে দেখার সৌভাগ্য লাভ করবে। আল্লাহর একজন পেয়ারা বান্দা দাওয়াত ও তাবলীগের কাজ করে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। এমন একটা জঙ্গলে ঢুকলেন, ওই জঙ্গলে ঢোকার পর তিনি ঘুরে ঘুরে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছেন, তাবলীগের কাজ করেন। দাওয়াত ও তাবলীগের কাজ নিজেরটা খাইয়া নিজেরটা পয়রা তারপরে মানুষকে দাওয়াত দেয়। আল্লাহর বান্দা দাওয়াতের কাজ করেন, আর ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুরের মসজিদ আছে, মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন। নামাজের সময় রাতের বেলা এশারের পর একজন কাঠুরিয়া যখন মসজিদের ভিতরে ঢুকে দেখে আল্লাহর ঘরে আল্লাহর একজন মেহমান, ওই কাঠুরিয়া মেহমান পাইয়া বড় খুশি হয়ে গেছেন। ডাক দেয়া কয়, আল্লাহর ঘরের মেহমান, আপনি আল্লাহর ঘরে আসছেন, কিছু খাইছেননি? না খাই নাই। আমি যদি আপনাকে মেহমানদারি করাই তাহলে আপনি শরীক হবেনি? বলে হব, কোনো অসুবিধা নাই। কাঠুরিয়া বাড়ির ভিতরে দৌড়, কাঠুরিয়া বাড়ির ভিতরে যাইয়া তার বিবিকে ডাকিয়া বলে, বিবি আমার, আমার উপার্জিত সম্পদ ফ্যামিলির ভিতরে মাত্র তিন সদস্য বিশিষ্ট ব্যতীত তিন সদস্য পরিবার, তিনজন মিলে একটা ফ্যামিলি। এই ফ্যামিলির কাঠুরিয়া একটা রুটি তিনি ভাগে পান। দৈনিক এত উপার্জন করেন, ওই দৈনিক উপার্জন দ্বারা 3টা রুটির ব্যবস্থা হয়। কাঠুরিয়া যাইয়া বিবির কাছে বলে, বিবি আমার, আমাকে রুটিটা দিয়া দাও, আল্লাহর ঘরে একজন মেহমান আসছে, আমি মেহমানদারি করাবো। বিবি ডাকি দেয়া বলেন, কাঠুরিয়া কাঠুরিয়া, ও স্বামী আমার, যেই ঘরের স্বামী আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করায়, ওই ঘরের বিবি কি মেহমানদারির থেকে পিছিয়ে চলে যাবে? হতে পারে না। আমার রুটিটাও দিয়ে দেই, আমার রুটিটা নিয়েও আপনি মেহমানদারি করান। ছোট্ট বাচ্চা ডাক দেয়া কয়, আব্বা, যেই ঘরে মা বাবা আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করাবে, ওই ঘরের সন্তান কিভাবে ইবাদত থেকে পিছনে থাকবে? হতে পারে না। আমার রুটিটা আমি দিয়ে দিলাম, এই রুটিটা নিয়েও আপনি মেহমানদারি করান। ওই দিন 3 রুটি দিয়া আল্লাহর ঘরের মেহমানদারি করাইলেন। কাঠুরিয়া মেহমানদারি করাইয়া দ্বিতীয় দিন আবার কাঠুরিয়া নিজের কাজে ব্যস্ত হয়ে গেছেন। নিজের কাজ কাম করিয়া এরপরে কাঠুরিয়া আবার রাতের বেলা যখন মসজিদে যায়, দেখেন আল্লাহর ঘরের মেহমান আজও রাতের বেলা সেই ঘরের ভিতরেই আছে। কাঠুরিয়া যায় বলে, ভাই আপনি কিছু খেয়েছেন? না খাই নাই। কিছু খাইবেননি? বলে খাবো, যদি পাই রিজিকে থাকে খাবো। আল্লাহর বান্দা কাঠুরিয়া আবার বাড়ির ভিতরে যাইয়া সন্তানের রুটি সন্তানকে দিয়া, স্বামী স্ত্রীর 2 রুটি দিয়া মেহমানদারি করাইলেন। এই 2 রুটি মেহমানদারি করাইয়া কাঠুরিয়া আবার রাতের বেলা চলিয়া গেলেন। তৃতীয় দিন কাঠুরিয়া আবার
রাতের বেলা যখন আসছেন, আসার পর দেখেন আল্লাহর ঘর থেকে মেহমান যায় না। কাঠুরিয়া বললেন, আপনি এই ঘরে এখনো আছেন? আমি সামান্য একজন কাঠুরিয়া, আমার এতটুকুই উপার্জন, যেই উপার্জন দ্বারা তিনজনে আমি উপার্জন করতে পারি, 3টা রুটির বেশি আমি উপার্জন করতে পারি না। আমি আজকে 2 দিন পর্যন্ত অনাহার। আপনি আল্লাহর ঘরের মেহমান, আপনি কিছু খাইছেননি? না খাই নাই। খাবেননি? বলে খাবো। আল্লাহর বান্দা কাঠুরিয়া স্ত্রীর রুটি স্ত্রীকে দিয়া, সন্তানের রুটি সন্তানকে দিয়া, নিজের রুটিটা নিয়ে যখন তাকে মেহমানদারি করাইলেন, এরপর কাঠুরিয়া ওই আল্লাহর ঘরের মেহমানের হাতটা ধরিয়া হাত পেটের ভিতরে নিয়ে বলতেছেন, আল্লাহর ঘরের মেহমান, আপনাকে বিনয়ের সাথে বলি, আগামীকাল আপনি আর এই ঘরে থাকবেন না। আজকে 3 দিন পর্যন্ত আমি অনাহার। আপনি যদি এই ঘরে থাকেন, আমি যদি অসুস্থ হয়ে যাই, কে রুটির ব্যবস্থা করবে? অতএব আপনার অনুরোধ করে বলতেছি, আগামীকালকে থেকে আপনি আর থাকবেন না। কথাটা বলার পর ওই আল্লাহর ঘরের মেহমান চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ ডাক দেয়া বলে, ভাই কাঠুরিয়া, আমি তো এমনি থাকি না, আমি একটা লোভে তোমার এই জায়গায় থাকতেছি। কারণ নবী বলেন, ইফাতু ফি তুমাতিন, তোমার লোকমাকে হালাল বানাও। হালাল লোকমার ভিতরে এত দাম, হালাল লোকমার ভিতরে এত বরকত। এই হালাল লোকমা খাওয়ার কারণে যেই দিন আমাকে 3 রুটি দেয়া মেহমানদারি করাইছো, ওই দিন আমি 1 বার আর 2 বার না, আমার নবীকে 3 বার স্বপ্নে যোগে দেখেছি। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যখন আমাকে 2 রুটি দেয়া মেহমানদারি করাইলা, আমি ওই দিন নবীকে 2 বার স্বপ্নে যোগে দেখেছি। আমার মনের ভিতরে একটা বাহানা, আমি যদি পরের দিন একটা রুটিও বাহানা করে রাখাইতে পারি, কমস কম 1 বার হলো নবীকে স্বপ্নে যোগে দেখা যায়। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহকে যদি স্বপ্নে দেখতে চাও, হারাম থেকে নিজেকে বিরত রাখো, হারাম খাদ্য থেকে নিজের উদরকে হেফাজত করো, হারাম খাদ্য থেকে জবানকে হেফাজত করো, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বিরত রাখো। আল্লাহ জমিনের ভিতরে বড় আবেদ বানায়া দিবেন। নবী বলেন, দাউদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন। এই দুনিয়ায় আমরা আসছি, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না, সবাই কবরে যেতে হবে। তবে কোন জিনিস নিয়ে কবরে রওনা করছো? টাকা, বাড়ি, জায়গা, সম্পদ, ধনী যা হও, সৌন্দর্য কিছুই নিয়ে যাইতে পারবা না। এ পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানে যায়, ও আম্মা জানেরা, মনটা লাগায়া শুনো। নবী আমার বলে, উম্মতের দল, কবরে যদি যাইতে চাও, 4টা জিনিসকে বন্ধু বানায়া নাও। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাইন। কবরে যাইতে চাও, 4 জিনিসকে বন্ধু বানাও। 1 নম্বর, আল্লাহর কোরআনকে বন্ধু বানায়া যাও, আল্লাহর কোরআনকে সিনায় লাগাও। এই জমিনে কত মানুষ আসছে, আর অন্ধকার কবরে চলিয়ে গেছে। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের দাপট, কোনো কিছুই থাকবে না। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছো তোমার কত আঁকা বাঁকা। 7 সম পলক তোমায় নাহি কোহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। নারায়ে তাকবীর। এই কবরে একা একাই যেতে হবে, কেউ সাথে যাবে না। এই এলাকার অনেক মানুষ ছিল, গত বছর এখানে বসে আপনারা বয়ান শুনেছেন, অনেক মানুষ আপনাদের সাথে বয়ান শুনেছে। একটু ডাইনে বামে তাকায় দেখেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আবার এমন একটা দিন আসবে, আপনি আমিও এই জমিনের ভিতরে থাকবো না। তবে কবরে যাব কি নিয়ে রওনা করছো? ও কবর পথের যাত্রীরা, 1 নম্বর, আল্লাহর কোরআনকে বন্ধু বানায় নাও, কোরআনকে সিনায় লাগাও, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক কায়েম করে নাও। আল্লাহর কোরআন এত দামি সম্পদ, যেই কোরআনের সাথে যারা সম্পর্ক কায়েম করে তারাও দামি হয়ে যায়।
নিজে কোরআন পড়তে পারো না, একটা সন্তানকে কোরআন পড়াও। নিজে কোরআন পড়তে পারো না, একটা মেয়েকে কোরআন পড়াও। বাদশা হারুন আর রশিদ একজন বাদশা দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ না পড়িয়া বিছানায় পিঠ লাগাইতেন না, দৈনিক আল্লাহর কিছু সময় কোরআনের তেলাওয়াত করতেন। এই বাদশা হারুন আর রশিদের বিবির নাম হলো জিবুন্নেসা বিবি জুবায়েদা। ওই মক্কা মদিনায় যাওয়ার পর এখনো পর্যন্ত সেই বাদশা হারুন আর রশিদের বিবির নামে একটা নহর আছে, যেই নহরকে নামকরণ করা হয়েছে নহরে জুবায়েদা নামে। নহরে জুবায়েদা নামে পাথর দিয়ে নহর করা হয়েছে। এই বিবি জুবায়েদা তিনি ছিলেন কোরআনুল কারীমের হাফেজা। এই বিবি জুবায়েদার 100 খাদেমা ছিলেন, তারাও ছিলেন কোরআনুল কারীমের হাফেজা। আমরা তো অনেক সময় মেয়েদেরকে হেফজ করাই না, শুধুমাত্র সন্তানকে হেফজ করাই, কথা কোন ঠিক কিনা? 100 হাফেজা তারা খাদিম ছিলেন, তাদেরকে তিনি রান্না বান্না কইরা খাওয়াইতেন, সবাই একত্রে খাবার খাইতেন, লম্বা আলোচনা। এই বাদশা হারুন আর রশিদ ওলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করতেন, মায়া করতেন। একদিন কাওয়াকে ওলামায়ে কেরামদেরকে তিনি আহ্বান করছেন। ওলামায়ে কেরামকে যখন তার বাড়িতে দাওয়াত করলেন, ওলামায়ে কেরামকে দাওয়াত করিয়া এরপরে সব ওলামায়ে কেরামদেরকে মেহমানদারি করাইয়া তাদের সামনে একটা প্রশ্ন করেছেন, ও ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন, আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? প্রশ্ন। বাদশা হারুন আর রশিদ এই প্রশ্নের জবাবে ওলামায়ে কেরাম এক এক করে জবাব দেয়। ও হারুন আর রশিদ, বাদশা আমরা দেখতেছি আপনি তো জান্নাতের পথে আছেন। কেউ ডাইরেক্ট বলতে পারে না যে আপনি ডাইরেক্ট জান্নাতি। আপনাদের মন চায়নি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? বাদশা হারুন আর রশিদের মনের ভিতরে তামান্না। ও ওলামায়ে কেরাম জানতে চাই, বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম যখন জবাব দিতে পারেন না, বলেন আপনি জান্নাতের পথে আছেন, ডাইরেক্ট কিছু বলেন না। ওলামায়ে কেরামদেরকে বাদশা হারুন আর রশিদ বলেন, ও ওলামায়ে কেরাম, আমি আপনাদের মাঝ থেকে সৎ উত্তরটা পেলাম না। বাদশা হারুন আর রশিদ এখন মজলিসটা ভেঙ্গে দিবে ভাব। এমন সময় 9 বছরের একজন বালক দাঁড়ায়া বলতেছেন, বাদশা হারুন আর রশিদ, আমি আপনার প্রশ্নের জবাব দিয়া দিব। আস্তে করে এখন আল্লাহু আকবার। 9 বছরের বালক ডাক দেয়া কয়, বাদশা হারুন আর রশিদ, আমি আপনার প্রশ্নের জবাব দিয়া দিব। কি পাওয়ারে জবাব দিয়া দিবেন? আমার নবীর হাতে কালিমা পড়েছেন সবচেয়ে ছোট বয়সে, অল্প বয়সে হযরতে আলী। কেউ বলেন 7 বছর, কেউ বলেন 9 বছর, কেউ বা বলেন 11 বছর। এই অল্প বয়সে হযরত আলী যখন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলেন, ও আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ও আলী, আমি যেই ইলমের শহর, ওই শহরের দরজা হইলা তুমি আলী। ইলমেরা জাজ করদান বেহসান খালকেরা দাদান জবাবে বাসাওয়া। এলেমের দাম, এলেমের সম্মান। 9 বছরের বালক ডাক দেয়া কয়, বাদশা আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন জানতে চাই। যে প্রশ্ন করে তার দাম বেশি না প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি? বাদশা হারুন আর রশিদ বলেন যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি। কারণ প্রশ্ন সবাই করতে পারেন, সবাই প্রশ্নের জবাব দিতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুন আর রশিদ বলে যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি। 9 বছরের বালক ডাক দেয় কয়, বাদশা তাহলে আমাকে আপনার ওই সিংহাসনে বসায়া দেন, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব। বাদশা হারুন আর রশিদ উজিরকে ডাক দেয়া বলেন, উজির এই রাজ সিংহাসনে 9 বছরের বালককে উঠায়া দাও। আল্লাহু আকবার কইেন না, চিল্লা জোরে কর আল্লাহু আকবার। 9 বছরের বালককে রাজ সিংহাসনে উঠায়া দিলেন। একমাত্র ইলমের বরকত, কারণ কোরআনুল কারীমের বরকত এত বরকত, কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গার দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন।
আমার নবী ছিলেন মক্কায়, মদিনার কোনো দাম ছিল না। যখন নবী মদিনায় চলে গেলেন, কোরআন মদিনায় নাজিল হতে শুরু করলো, মদিনার দাম বেড়ে গেল। হেরা পর্বতের দাম, কোরআন নাজিলের কারণে হেরা পর্বতের দাম বেড়ে গেছে। কোরআন যেথায় লাগে সেথায় দাম বেড়ে যায়। শুধুমাত্র একটা যোগদান 30-35 টাকার যোগদানে লাগার কারণে দাম বেড়ে যায়। মাত্র 200 টাকার রিয়াল কাঠের রেহালে লাগার কারণে দাম বেড়ে যায়। কোরআন এত দামি সম্পদ, যেখানে লাগে সেই জায়গার দাম বাড়িয়া যায়। 1.5 লাখ টাকা দিয়া খাট কেনেন, কত পারান, কিন্তু কোনো শ্রদ্ধা সম্মান নাই। 200 টাকার রেহালে পা লাগলে ওই রেহালকে বড় ইজ্জত করেন, চুমু খান। কথা বলেন ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আল্লাহর একটা দামি কিতাব। এই কোরআন হলো শিফা, মানুষের শারীরিক রোগের ঔষধ। শুধু তাই না, কঠিন জাহান্নাম থেকে মুক্তির পথ হলো আল্লাহর কোরআন। আল্লাহর বান্দা 9 বছরের বালক সিংহাসনে উঠলেন। ওঠার পর এই 9 বছরের বালক আবার প্রশ্ন করতেছেন, ও বাদশা নামদার, জানতে চাই জমিনের ভিতরে এমন কোন সময় আপনার অতিবাহিত হয়েছিল, গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আপনি গুনাহ করেন নাই। ও নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, মনটা লাগায়া শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বাদশা হারুন আর রশিদ চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলেন, রে ছোট্ট বালক, আমার হায়াতের জীবনে অসংখ্যবার গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আমি হারুন আর রশিদ গুনার কাজ করি নাই। বাদশা হারুন আর রশিদের এই প্রশ্নের উত্তর শুনিয়া 9 বছরের বালক বলে দিলেন, আপনি সোজা জান্নাতি মানুষ। ওলামায়ে কেরাম বললেন, বললেই হবে না, দলিল দাও। 9 বছরের বালক ডেকে বলেন, দলিল দিব আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, যারা রবের সামনে দাঁড়াইবার ভয় অন্তরে জমা করিয়া নফসকে কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম, আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম। এ খাকে ফিতরত মে না নারী হে না নূরি, এ খাকে ফিতরত মে না নারী হে না নূরি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, রাতের আধারে গুনার কাজ করো, মনে হয় কেউ দেখে না, কিন্তু একজন দেখনেওয়ালা আছে না নাই? ওই গুনাহ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারো আল্লাহর ভয় রেখে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে 1 জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাতের মালিক বানায় দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে থাকবে, আল্লাহ তাদেরকে 2টি জান্নাতের মালিক বানায় দিবেন। দুনিয়ার থেকে বিদায় নিবেন, কি নিয়ে রওনা করেছেন? 1 নম্বরে আল্লাহর কোরআনটাকে বন্ধু বানায় নেন। এই কোরআন কবরের ভিতরে তাদের মাথার কিনারায় থেকে যাবে, মাথার কিনারায় দাঁড়াইয়া বলবে, আসবা না, তাকে কোনো প্রশ্ন করবা না, আমি কোরআন তার মাথার কিনারায় আছি। আল্লাহর নবী হাদিস শরীফে ফরমান, আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। মদিনাওয়ালা নবী বলেন, যারা কোরআনকে সম্মান করবে, মহব্বত করবে, মায়া করবে, ইজ্জত করবে, ওই কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে, শাফাআত করবে, এমনকি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। যারা কোরআনকে সম্মান করবে না, কোরআনকে পিছনে রাখবে, ইজ্জত করবে না, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আজ মসজিদে কোরআনুল কারীমের অভাব নাই। ঘরের ভিতরে টিভি আর বিসি আর মোবাইল থাকার কারণে ঘরের কোরআনগুলো, মানুষগুলো ঘরের কোরআন ডাইরেক্ট মসজিদের ভিতরে পাঠায়া দেয়, আছে না না?
মসজিদের আলমারি কোরআন দ্বারা ভরপুর হয়ে গেছে। যেই বরকতি কোরআন ঘরে রাখা দরকার, আজ সেই বরকতি কোরআন ঘরে না রাখে আমরা মসজিদে রাখি, পোড়া কপাল। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকায়া থাকলেও বান্দার আমলনামায় নেকি জমা হয়। আর রমজান মাসে যদি একবার পড়ো, একটা হরফ যদি একবার উচ্চারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফ উচ্চারণ করার বদুলাতে বান্দার আমলনামায় 70 থেকে 707 কোটি নেকি জমা করে দেয়। এই জন্য বেশি বেশি কোরআন পড়ো। একটা মেয়েকে কোরআনের হাফেজা বানাও, একটা সন্তানকে কোরআনের হাফেজা বানাও। অনেকে মনে করেন মাদ্রাসা বেশি হয়ে গেছে। না না, মাদ্রাসা বেশি হয়েছে কোথা থেকে? মাদ্রাসা আরো বেশি দরকার। ঘরে ঘরে এখন মাদ্রাসা হওয়া দরকার। কারণ মাদ্রাসা যদি না হয়, কোরআন পড়নেওয়ালা সন্তান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? সহি করে কোরআন যদি শিখাইতে চান, মাদ্রাসার ভিতরে সহি করে কোরআনুল কারীম শিখায়। অতএব সন্তানদেরকে মাদ্রাসায় দেন। নিজে কোরআন পড়তে পারেন নাই, একটা নাতিকে মাদ্রাসায় দিয়া কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। এটা হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কারণ জামানার পয়গম্বর মুসা আলাইহিমুস সালামের জামানায় তিনি একদিন পথ দ্বারা চলতেছেন, তাকায় দেখেন একটা কবরের ভিতরে আযাব চলতেছে। আবার দীর্ঘদিন পরে যখন ওই পথ দিয়ে আসতেছিলেন, তিনি তাকায় দেখেন ওই কবরটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, এই কবরে যাওয়ার সময় দেখেছি আযাব, এখন দেখি কবরে জান্নাতের বাগান। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর মুসা, এই কবরওয়ালার একটা নাতি দুনিয়ার জমিনে আসছে। তিনি বিদায়ের আগে বলিয়া গেছেন, ও সন্তান, আমি তোমাদেরকে আলেম বানাইতে পারি নাই, দিন শিখাইতে পারি নাই, তবে তোমাদের উরুস থেকে, তোমাদের গর্ভ থেকে বৌমা যে সন্তান আসবে তাকে দিন শিখাইবা। ওই সন্তান আসার পর যখন 4-5 বছর বয়স হয়ে গেছে, তখন মক্তবে নিয়ে যায়। ওই সময় তো ছিলেন বিসমিল্লাহ। ওই বিসমিল্লাহ শব্দ যখন উচ্চারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাতির বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বদুলাতে আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া কয়, ফেরেশতা তাকায়া দেখ, এর নাতি জমিনের ভিতরে আমি আল্লাহ রহমান রহিমের বর্ণনা দিতেছে। আমি আল্লাহ দয়াময় হইয়া তার নাদার কবরে কিভাবে আযাব দেই। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওর দাদার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলাম। আল্লাহর নবী বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি। 2 নম্বর, নামাজকে বন্ধু বানাও। আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, উসজুদ ওয়াকতারিব, বেশি বেশি পরিমাণে সেজদা দাও। বেশি বেশি পরিমাণে সেজদা দিলে আল্লাহর কাছে বান্দা দামি হয়ে যাইবা। আজ মসজিদ সুন্দর হয়েছে, টাইলস হয়েছে, মসজিদের অভাব নাই, মসজিদের অর্থেরও কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, মসজিদের ভিতরে আজ মুসল্লির বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে মুসল্লির বড় অভাব, মুসল্লির বড় দাম। কারণ জান্নাত আর জাহান্নামের ভিতরে একটা টকশো হবে। জান্নাত আর জাহান্নাম টকশো করবেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষকে দেখে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাই, কোন অপরাধের কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে থাকিয়া প্রশ্নের উত্তর দেয়া বলবেন, ভাই, আমাদেরকে এমন একটা অপরাধী জাহান্নামে নিয়ে আসছেন। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, তোমরা তো মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামে আসছি, তোমরা জান্নাতের ভিতরে আসো। তাহলে আওয়াজ করে বলেন, মুসল্লিদের দাম আছে না নাই? তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তোমরা
মিসকিনদেরকে ধমক দিতা না, খাবার দিতা, আমরা মিসকিন অসহায়দেরকে দেখতে পারতাম না, ধমক দিতাম। এ হলো আমাদের অপরাধ। এই অপরাধের কারণে আজ আমরা জাহান্নামের ভিতরে চলে আসছি। ও সৈয়দপুর ফকির বাড়ির মুসলমান, তাহলে মিসকিনদেরকেও ধমক দেওয়া যাবে না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তোমরা তো এমন ছিলা, উলামায়ে কিরাম যখন বয়ান করতো কিয়ামত আখিরাত সম্পর্কে, তখন তোমরা বিশ্বাস করে আমল করেছো, আমরা বিশ্বাস করি নাই। আমরা অনেকে মনে করেছি ফকির বাড়ির হুজুরেরা বলছে, ফকির বাড়ি মসজিদের ইমাম সাহেব বলছে, মানলে মানলাম না মানলে নাই। বাড়ির টাকার ইমাম বলছে, মানলে মানলাম না মানলে নাই। এই মাতবুর বাড়ির মসজিদের ইমাম সাহেব বলছে, মানলে মানলাম না মানলে নাই। কদমতলী মসজিদের ইমাম বলেছে, মানলে মানলাম না মানলে নাই। অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করি নাই, পরকাল বিশ্বাস করি নাই। আজ তোমরা পরকাল বিশ্বাস করিয়া এই ফকির বাড়িরটা কদমতলী সৈয়দপুর নারায়ণগঞ্জের কত মানুষ নামাজি হয়ে গেছে। যারা বিশ্বাস করছে তারা মুসল্লি হয়েছে, বিশ্বাস যারা করছে তারা হারাম থেকে বেঁচে গেছে, বিশ্বাস যারা করছে তারা আলেম ওলামা ইমামদের সাথে সম্পর্ক কায়েম করেছে। আজ আমরা বিশ্বাস করি নাই, যার কারণে আমরা জাহান্নামে চলে আসছি। তাহলে জাহান্নামে যদি যাও, এর 3 নম্বর কারণ হলো কিয়ামতকে বিশ্বাস করো না, এই কারণে জাহান্নামী। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, নামাজকে বন্ধু বানায়া নাও। নামাজ তোমার ডান পাশে পাহারাদারি করবে, নামাজ তোমার থেকে আলাদা হবে না। মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরে কুন্দর মানিয়াজদিল সাদিকুন। নারায়ে তাকবীর। কি কষ্ট হইতাছে আপনাদের? আওয়াজ যে নাই, চুপচাপ আছেন সবাই। নামাজি হওয়ার দরকার আছে না নাই? অনেকে তো এশারের নামাজই পড়েন নাই, কথা কান ঠিক কিনা? আবার নিয়ত করছেন ওয়াজ টোয়াজ শুনে যাও, মাগার ফজরের নামাজও পড়তাম না, কথা কান। অতএব নামাজি হবেন কিনা? ওয়াজ তো হয়, ওয়াজ তো সবাই জানে, আমলের বড় অভাব। ওয়াজ সবাই করতে পারে কিন্তু আমল করতে রাজি না। হুজুর সারা রাত ওয়াজ করবেন ঠিক, কিন্তু ফজরের নামাজ পড়তাম না, কথা কান ঠিক কিনা? অতএব নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজিদের জন্য ওয়াজ। উজারির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতো, আল্লাহকে ডাকো মিয়া, আল্লাহকে যদি ডাকো হুশ, নামাজওয়ালা ডাক ডাক দাও, হালাল রিজা খাবার ডাক ডাক দাও, আর বিবি পর্দাওয়ালা ডাক ডাক দাও। এটা উজানির হযরত বলতেন। উজানির জমিনে ঘুমায় আছেন, কসুয়ার জমিনে ঘুমায় আছেন যারা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, কারি মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি, তারা বলতেন, মিয়া আল্লাহকে ডাকো, নামাজওয়ালা ডাক ডাক দাও, নামাজ পড়ে আল্লাহকে ডাকো। নামাজ ছাড়া ডাক আর নামাজ পড়ে ডাক ব্যবধান আছে না নাই? জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার দরবারে একজন মহিলা হাজির হয়ে গেছেন। ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি একটা অপরাধ করে আপনার কাছে আসছি। ও পয়গম্বর, আমার অপরাধ হলো দুনিয়ার জমিনে আমি জিনা করে আসছি। 2 নম্বর অপরাধ হলো আমার যেই বাচ্চা হয়েছে এই বাচ্চাটাকেও আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। তাহলে জিনাও করলাম, এরপরে সন্তানও হত্যা করলাম। আয়ার ও পয়গম্বর মুসা, আমার কোনো ক্ষমা আসেনি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ভেগে যাও, না না, তোমার কোনো ক্ষমা নাই। তুমি এক তো জিনাকার, দ্বিতীয়তে আবার বাচ্চাও হত্যা করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠায় দেয়া মুসা নবীকে জানায় দাও, পয়গম্বর মুসা, জমিনের ভিতরে আমি আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস ভোগ করতেছেন। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ আপনাকেও রিজিক দিয়েছি, আপনাকেও বাঁচাই রেখেছি। পয়গম্বর মুসা, আপনি যে তাকে তাড়ায়া দিলেন, কি কারণে তাড়ায়া দিলেন? ও জিবরাইল, যাও জানায় দাও
যারা জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুম নামাজ ত্যাগ করে তারাই জেনাকার মহিলার থেকেও বড় অপরাধী। অতএব আল্লাহর নবী বলেন কবরে যাইবা। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ইদা উদিয়াল মাইতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু ওয়া ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালি। রমজানের সিয়ামকে বন্ধু বানাও। 4 নম্বর ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাইন, ভালো আমল করো, ভালো ব্যবহার করো। এই সন্তানেরা মা বাবার সাথে সন্তানের সাথে ব্যবহার ভালো নাই। আজ জমিনের ভিতরে অনেক মা বাবাই অভিযোগ দেয় হুজুর দোয়া করবেন সন্তান আমাদের খেদমত করে না। দুনিয়ার জমিনে মা বাবা কত বড় দামি সম্পদ আল্লাহর রাসূলদের 1000 বছর পূর্বে জানায়া দিয়েছেন। মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ দুনিয়ার উম্মত, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে মা বাবাই যদি খুশি থাকে তাহলে মা বাবার খুশি হওয়ার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা। আর মা বাবাই যদি বেজার হয় তাহলে জাহান্নামে চলিয়া যাইবা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জন্য জান্নাত রেখেছি। মা বাবাকে বেজার কইরা যতই আমল করো এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই রমজান মাসে রোজা রাখো। রমজানের রোজা রাখা অবস্থায় আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন মসজিদের মিম্বারে যখন নবী উঠছেন, এক মিম্বারের প্রথম তাকে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় তাকে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় তাকে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে পয়গম্বর আপনি আমিন আমিন বলছেন কারণটা কি জানতে চাই। নবী ডেকে বলেন ও সাহাবায়ে কেরাম, আমি মিম্বারে ওঠার সময় জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন। ওহীর ভিতরে জিবরাইল আমিন বলেছেন যারা রমজান মাস পাইয়া নিজের গুনাহকে মাফ করাইতে পারবে না তাদের উপরে আল্লাহর লানত। 2 নম্বর যারা আমি নবীর নাম শোনার পর দুরূদ পড়বে না তাদের উপরে আল্লাহর লানত। 3 নম্বর নবী সাহাবায়ে কেরামদের মাঝে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন দ্বারা আমাকে জানায়া দিয়েছেন দুনিয়ার জমিনে মা বাবা পাওয়ার পর এই মা বাবাকে সন্তুষ্ট করিয়া খেদমত করিয়া যারা জান্নাত কামাই করতে পারবে না তাদের উপর আল্লাহর লানত। এই মজলিসে অনেক আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, শুক্রবার জুমার দিন একটা দিন হইল মা বাবার কবরের কিনারায় তুমি দাঁড়াও। আর যাদের মা বাবা আছে পায়ে হাত রেখে বলে যে রে যুবক ভাই ওই মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার মনে দুঃখ দিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। কারণ মা বাবার অবাধ্য হইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। মা বাবাকে সন্তুষ্ট রাখলে জান্নাত পাইবা, মা বাবাকে বেজার করলে জাহান্নামে যাইবা। মা বাবার অবাধ্য হইয়া দুনিয়াতে দান করবা, দান কবুল হবে না। রমজানের রোজা রাখবা, রোজা কবুল হবে না। সবে বরাত আর সবে কদরের রাতে যত ইবাদত করো কবুল হবে না। মা বাবাকে যদি বেজার করিয়া মক্কা মদিনা তওয়াফ করো, তোমার এই মক্কা মদিনা তওয়াফ হাজী সাহেব হজ আল্লাহ কবুল করবে না। মদিনার নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানের কিনারা দিয়া রওয়ানা। তাকায়া দেখেন ওই কবরের ভিতরে এক আযাব চলতেছে। নবী আমার হাউমাউ করিয়া কান্নার আওয়াজ। নবী কবরের কিনারায় দেয়া আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমি নবী এখনো জমিনের ভিতরে জিন্দা, কিন্তু কবরে আযাব হয় আমি নবী সহ্য করতে পারি না। ও পর্দার আলের মা বোনেরা, ও কলিজার যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, অন্তরের কানটা লাগায় শুনো। আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ আমি নবী এখনো জিন্দা, কিন্তু কবরে আযাব হয় আমি নবী সহ্য করতে পারি না। আমরা দুনিয়ার মানুষ সামনে তাকাইলে সামনে দেখি, ডানে বামে পিছনে কোথাও দেখি না। নবী সামনে যেরকম দেখতেন ডানেও তেমন দেখতেন, বামেও তেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। আল্লাহু আকবার। নবী দুনিয়াতে যেমন দেখেন তেমন কবরের নিচে মাটির ভিতরে তেমনই দেখেন। আল্লাহু আকবার। দুনিয়াতেও যেমনি দেখেন কবরে আযাব নবী তাও দেখেন। নবী কবরের আযাব দেখিয়া নবী আমার আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ জিবরাইল আমিন পাঠায়া বলে পয়গম্বর এই কবরওয়ালার আযাব বন্ধ হবে না, কারণ এই কবরের ভিতরে মার অবাধ্য সন্তান শুয়ে আছে। ওই মা বড় কষ্ট পেয়েছে, যার কারণে ওর কবরের আযাবটা বন্ধ হবে না। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা একটু মদিনার শহরে এলান করে দাও। নবী
এলান করে দেওয়ার পর ওই জান্নাতুল বাকি কবরস্থানে অসংখ্য মানুষ হাজির হয়ে গেছে, কিন্তু নতুন কবরের কিনারায় কেউ আসে না। নবী দীর্ঘ সময় তাকায় থাকার পর ইন্দিমেন টাইমে নবী তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া তারপরে কবরের কিনারায় আসে। নবী ডাক দেয়া বলে, ও বৃদ্ধা মা, এই কবরওয়ালা তোমার কি হয়? বৃদ্ধা মহিলা ডেকে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার্সেরা সন্তান। আল্লাহর নবী বলেন, বৃদ্ধা মা, ও মা, তোমার সন্তানের কবরে আযাব চলতেছে। নবীকে সংবাদটা শোনার পর মহিলা ডেকে বলেন, পয়গম্বর, আলহামদুলিল্লাহ, সন্তানের কবরে আযাব হয়, আমি মা বড় খুশি হয়ে গেলাম। কারণ আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেল, সন্তানের কবরে আযাব, মা খুশি হয়ে গেলেন। ওই বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমার এই সন্তান দুনিয়াতে আসার পর তার বাবার চেহারাটাও দেখতে পারে নাই। এই সন্তান দুনিয়াতে আসার পর আমি আমার সন্তানটা নিয়ে বড় কষ্ট করে লালন পালন করেছি। আমি মা না খাইয়া সন্তানকে খাওয়াইলাম, আমি মা বড় কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করলাম। এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, এই জমিনে আমার আপনজন বলতে কেউ নাই। ও নবী, আমার চেহারা ছিল বড় সুন্দর, কত মানুষ আমাকে বিবাহর প্রস্তাব দিয়েছে, আমি বিবাহর জন্য রাজি হইলে শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি মা আমার জীবন আর যৌবন সব বিসর্জন দিয়ে দিলাম। আমি মা আমার এই সন্তানের জন্য যেই কষ্ট করলাম, আমার সন্তানকে আমি যখন বড় হওয়ার পর বিবাহ দিয়ে দিলাম, বিবাহ দেওয়ার পর আমার সন্তান বিবাহ করার পরে করিয়া একদিন তার বউর কথা শুনিয়া আমি মাকে এমন একটা ধাক্কা দিলেন, আমি মা বেহুশে পড়িয়া গেলাম। ও পয়গম্বর, আমি মায়ের মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেল। ও নবী, আমি সোজা হয়ে হাঁটতে পারি না, লাঠিতে ভর দিয়ে দিয়া তারপরে আপনার কাছে হাজির হয়েছি। মহিলা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, পয়গম্বর, আমি ওই দিন আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ, এই জমিনে আমার সন্তানকে বিপদে ফালাইও না, কষ্ট দিও না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ, কবরের ভিতরে নিয়ে তুমি যত পারো ওকে শাস্তি দাও, আমি মা যেন না দেখি। কারণ জমিনের ভিতরে মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ও কলেজার যুবক ভাই, কার জানো মা নাই, কার জানো বাবা নাই? ওই মা বাবা যারা হারাইছো চোখের পানি ফেলে কান্না করো। আমার নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটাও দেখতে পারে নাই। নবী 6 বছরের 6 থেকে 6.5 বছর বয়সে নবী মাকেও হারায়া ফেললেন। এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। আমার নবী চোখের পানি ফেলে কান্না করে, মহিলাও চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এ যুবক যারা এখনো বিয়ে করো নাই, দিনদার মেয়ে বিয়ে করিয়া তারপরে ঘরের ভিতরে ঢুকাও, বদ্দিনী মেয়ে বিয়া করিয়া ঘরে আনিও না। দিনদার মেয়ে যদি বিয়ে করো তাহলে 3টা উপকার আছে। দিনদার মেয়ে বিয়ে করলে এই দিনদার মহিলার থেকে তোমার স্বামীর খেদমত পাবে। দিনদার মহিলা বিয়ে করলে 1 নম্বর উপকার, 1 নম্বর লাভ হবে, স্বামীর সেবা করবে, খেদমত করবে। 2 নম্বর, দিনদার মেয়ে বিবাহ করলে তুমি নেক সন্তান জন্ম দিতে পারবে। 3 নম্বর, দিনদার মেয়ে বিয়ে করলে ওই মা শ্বশুর শাশুড়ির খেদমত করবে। পক্ষান্তরে যারা বদ্দিনী মেয়ে, দুনিয়াদার ফ্যাশনালি মেয়ে বিয়ে করবে তারাও 3টা বিপদের ভিতরে পড়বে। যারা ফ্যাশনালি মেয়ে, দুনিয়াদার মেয়ে বিয়ে করবে, বদ্দিনী মেয়ে বিয়ে করবে, তারা স্বামীর খেদমত পাবে না, নেক সন্তানও জন্ম দিতে পারবে না, শ্বশুর শাশুড়ির সেবাও পাবে না। কেতাবের ভিতরে ঘটনা লেখেন, একজন মা হাকিম
খাদিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত লেখেন, একজন শাশুড়ি আম্মা তার বৌমাকে একদিন বললেন, বৌমা আমার পিঠের ভিতরে চুলকানি হয়েছে, তুমি আমার পিঠ একটু চুলকায়া দাও। ওই দুনিয়াদার বৌমা তিনি নিজের হাত দ্বারা চুলকায়া দেয় না, স্মার্ট মহিলা পায়ের থেকে জুতা কইলা শাশুড়ি আম্মার পিঠটা চুলকায়া দিলেন। আর শাশুড়ি আম্মা চোখের পানি ফালায়া কান্নার আওয়াজ, ডাক দেয়া কয়, আসমানের মালিক আমি এখন বৃদ্ধা হয়ে গেছি, এই জমিনে আমার এখন শক্তি নাই, তবে আমার বৌমা আমার পিঠের ভিতরে জুতা দ্বারা চুলকায় দিয়েছে। আয় আল্লাহ তোমার কাছে অভিযোগ করতেছি রে মালিক, তুমি আমার বৌমাকে একটা শিক্ষা দিয়া তারপরে কবরের ভিতরে নিও। আল্লাহর পাক রব্বুল আলামিন এই শাশুড়ির দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই বৌমা আবার শাশুড়ি হয়ে গেলেন। তেনার সন্তান বিয়ে করাইলেন, তার বৌমা ছিল দিনদার, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসায় পড়ুয়া, আলেমা, দিনদার ফ্যামিলি। দিনদার মেয়ে যখন বিয়ে করিয়া যখন সন্তানকে ঘরের ভিতরে আনছেন, তার আল্লাহর কি কুদরত, এই বৌমার পিঠে এমন চুলকানি হয়ে গেল। এখন এই বৌমা তার নতুন বৌমাকে ডাক দেয়া কয়, বৌমা তুমি আমার পিঠটা একটু চুলকায়া দাও। কথাটা বলার পর দিনদার মহিলা তার পিঠের ভিতরে যখন চুলকাইতে চায় হাত দ্বারা, যতবার এই হাতটা তার শাশুড়ির পিঠের কাছে নেয় ততবার হাত জোতার কাছে চইলা যায়, যতবার হাত পিঠের কাছে নেয় ততবার হাত জোতার কাছে চইলা যায়। দিনদার বৌমা শাশুড়ি আম্মাকে ডাক দেয়া কয়, ও শাশুড়ি আম্মা আমি আমার হাত দ্বারা আপনার পিঠ চুলকাইতে চাই, যতবার আপনার পিঠের কাছে আমার হাত নেই ততবার হাত আমার জোতার কাছে চইলা যায়। শাশুড়ি আম্মা ডাক দেয়া কয়, বৌমা এই দোষ তো আর তোমার না, এই দোষ তো হলো আমার, কারণ আমি আমার শাশুড়িকে জোতা দ্বারা চুলকাই দিয়েছি, হাত দ্বারা চুলকাই দেই নাই, যার কারণে তোমার হাত বারবার জোতার কাছে চইলা যায়। কামাতা দিলু তুদালু যেইসা করদান ওইসা বরদান, না মানে তো করকে দেখ, জান্নাত বিহায় জাহান্নাম বিহায়, না মানে তো মরকে দেখ, কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। একটু আওয়াজ করে বলবেন সব কিছু আছে না নাই? সব কিছু আছে না নাই? অতএব ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনার বৌমা আবার আপনার খেদমত করবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার না করেন, খেদমত না করেন, অপেক্ষা করেন আপনার ঘরও এরকম আল্লাহ পাঠায় দিবেন, আপনাকেও তারা খেদমত করবে না। আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, কারণ এই জমিনের ভিতরে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সবাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নাই। কিন্তু আমার নবী আসমানের মালিকের দরবারে হাত উঠে বলেন, ও দয়ার মালিক, এই মহিলার চোখের ভিতরে সন্তানের কবরের আযাবটা একটু দেখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই দোয়া কবুল করিয়া যখন এই মহিলার চোখের নজরটা কবরের উপরে পড়ল, মহিলা নজর দিয়া তাকায়া দেখে সন্তানের কবরে আযাব চলতেছে। এখন মহিলা হাউমাউ করিয়া কান্নার আওয়াজ, বন বাগানে বাদুর থাকে, বাচ্চা রাখে বুকে, দুঃখ যত আসুক না কেন বাচ্চা ছাড়ে না মা দুঃখে। এই মহিলা এখন চোখের পানি ফেলে কান্নার আওয়াজ দিয়ে বলে, পয়গম্বর আমি আমার এই সন্তানটাকে বড় আদর করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া লালন পালন করেছি, ও পয়গম্বর আজ সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। ও পয়গম্বর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। এই মহিলা মাফ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিয়েছেন। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি তর দোয়ালো নেকুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দোয়ালো নেকুনাম। ও ফকির বাড়ি পশ্চিম এলাকার মুসলমান, ও যুবক ভাই,
আমি আপনাদের থেকে বিদায় নিব। তবে বিদায়ের আগে কথা, আমার নবী এখনো রওজায়ে আতারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন। নবী আমার তায়েফের ময়দানে যখন রক্তের ফোঁটা পড়ে তখন নবী চাদর দ্বারা আস্তিন দ্বারা রক্তের ফোঁটাগুলো মুছে ফেলে। নবীর সাহাবী, নবীর সাথে সফরের সঙ্গী যায়েদ, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি রক্তের ফোঁটাগুলো কেন আস্তিনে মুছিয়া রাখে? আবার নবী ডাক দেয়া বলে, যায়েদ, আমি নবীর রক্ত যদি এই তায়েফের মাটির ভিতরে পড়ে, না জানি এই মাটিতে আল্লাহ সকল শস্য ফলন আল্লাহ উৎপাদন হারাম করে দেয়। এই ভয়ে আমি নবীর রক্তের ফোঁটাগুলো চাদরে মুছিয়ে রাখি। আমার নবী তায়েফের ময়দানে এত কষ্ট সহ্য করেছেন শুধু উম্মতি উম্মতের জন্য। নবীর পয়গম্বর আমার ওই তায়েফের পাথরেরা, তায়েফের পাহাড়েরা নবীকে ডাক দেয়া বলে, তায়েফের জমিনে দুইটা পাহাড়, এত কাছাকাছি পাহাড়, মাঝখান দিয়ে পথ। ওই পাহাড় নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি যদি বলেন আমরা এই পাহাড় দুই পাশ থেকে চাপা দিয়া সব ধ্বংস করে দেই। নবী ডাক দেয়া কয়, না না, তায়েফের মানুষ চিনে না, তোমরা তায়েফবাসীকে মারিয়ে ফেলাইও না, একদিন তারা বুঝবে, তারা আমল করবে। নবী তায়েফের এত রক্ত ঝরাইলেন শুধু উম্মতের মহব্বতের জন্য, চোখের পানি ফেলায়া কান্না করেছেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবী চোখের পানি ফেলায়া কান্না করে। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কেন কান্না করতেছেন? আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন? নবী বলে, আয়েশা না, তোমার ব্যবহারে কষ্ট পাই নাই, ওই কিয়ামতের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দাঁড়াইবে, শিশু বাচ্চার মতন উলাঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর ওই দিন আমিও কি উলাঙ্গ অবস্থায় দাঁড়াবো? নবী বলেন, আয়েশা হ্যাঁ, ওই দিন তুমি উলাঙ্গ অবস্থায় দাঁড়াইবা। আয়েশা বলে, পয়গম্বর ওই দিন আমি আয়েশার কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা তো ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। নবীরা বলবে, ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। শুধুমাত্র একজন পয়গম্বর, আমার নবী, আপনার নবী, দয়াল নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে চোখের পানি ফেলায়া কান্না করতে থাকবে আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। ওই কিয়ামতের ময়দানেও আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, পায়ে হাত রেখে বলে যায়, যেই নবী দুনিয়াতে আপনাকে আমাকে ভুলেন নাই, যেই নবী কিয়ামতের ময়দানেও ভুলবেন না, ওই নবীর সুন্নতি দাড়িতে আঘাত লাগাইয়া নবীকে কাঁদাইয়েন না। আমার নবী 63 বছরের হায়াতের জিন্দেগিতে কোনোদিন দাড়িবিহীন লোকের চেহারার দিকে তাকায় নাই। আমার নবী মরার পরে তাকাইবে, এটা বহু দূরের কথা। অতএব যারা দাড়ি ছাছেন, দাড়ি কাটেন, 24টা ঘন্টা তাদের আমল নামায় গুনাহ লেখা হয়। এরে যুবক, আল্লাহর গোলাম, আজকে খাঁটি দিলে তওবা করো, আর জিন্দেগিতে দাড়ি কাটবা না, ছাড়বা না, নবীকে কষ্ট দিবা না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন, আল্লাহর আদেশ মানবেন, নিষেধ থেকে বিরত থাকবেন, মা বাবাকে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামকে বন্ধু বানাবেন, ওলামায়ে কেরাম পথ অনুসারে চলবেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, মসজিদের ইমামদেরকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। আর খাঁটি দিলে তওবা করেন, আর গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না। তওবার যাদের নিয়ত হয়, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করো, হায়াতকে লম্বা করিয়া রমজানের সিয়াম পর্যন্ত পৌঁছে দাও। আয় আল্লাহ, রমজানের সিয়াম পালন করবার মতন তৌফিক দাও। আয় আল্লাহ, আজকে আমার এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন।